বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মিলান ইতালি শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে ইতালির মিলানস্থ গান্ধী রেস্টুরেন্টে। সবার শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। এরপর সকলে একত্রে জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশন করেন। পরে বিএনপির মরহুম সকল নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সবাই নতুন কমিটির সবাইকে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। অনুষ্ঠানে মিলান যুবদলের কমিটি প্রদান করায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভাপতির বক্তব্য রাখেন মিলান যুবদলের নবনির্বাচিত সভাপতি রাজু খান। জিয়া আমার বিশ্বাস, জিয়া আমার চেতনা, আমরা শক্তি, আমরা বল, আমরা যুবদল। ইতালি যুবদল কর্তৃক আজকের এই মিলানোর শুভেচ্ছা বিনিময় যারা উপস্থিত হয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মিলান শাখার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। যৌথভাবে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এনামুল হক রিপন ও সাংগঠনিক সম্পাদক নাইমুজ্জামান নিলয়। মিলান পূর্ণাঙ্গ কমিটি বাস্তবায়নের লক্ষ্যে যে সকল সিনিয়র নেতৃবৃন্দ নিষ্ঠার সাথে পরিশ্রম করে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ জানাচ্ছি বর্তমান প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট এর আতঙ্ক তারেক রহমানকে। ভার্চুয়ালে অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদল ইতালির সভাপতি জাকির হোসেন গনি ও সাধারণ সম্পাদক ওমর ফারুক। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিলান বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরদার আসাদুজ্জামান রিপন, সাবেক প্রচার সম্পাদক কে রুহুল সান, লিয়াকত মৃধা, ইতালি যুবদলের সহসভাপতি মনিরুজ্জামান মিঠু, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান অনিম, যুবদল লম্বার্দিয়ার আহ্বায়ক সাইফুল ইসলাম মামুন, শেখ শাহ আলম, ফয়সাল তালুকদার, সাবেক সহসভাপতি কাজী রুবল, স্বেচ্ছাসেবক দল উত্তরের যুগ্ম আহ্বায়ক সোহেল আজাদ কবিরাজ। এছাড়াও বক্তব্য রাখেন মিলান যুবদলের সহসভাপতি খুরশিদ আলম শ্রাবণ, আনিসুর রহমান টিপু মুন্সি, ওবায়দুর রহমান মুন্সি, কাউসার আহমেদ রনি, যুগ্ম সাধারণ সম্পাদক ইকরামুল ইসলাম, বাবু মজুমদার, ইমরান খান, এমডি রুবেল, ক্রীড়া সম্পাদক নূরে আলম চৌধুরী, ফারুক খান, সাগর হাওলাদার, মাহি খান সহ আরো অনেকে। আপনারা লক্ষ্য রাখবেন, এই রাজনীতিকে কেউ পেশা হিসাবে গ্রহণ করতেছে কিনা, তাদের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। কারণ শহীদ রাষ্ট্রপতির সততার প্রতীক ছিল, দেশনেত্রী বেগম খালেদা সততার প্রতীক। আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান, আমার চোখের যেটা আমি দেখছি, আমার মনে হয় আমরা আবার সেই আমাদের শহীদ রাষ্ট্রপতির জীবনের প্রতিচ্ছবি তার ভিতরে দেখা যাচ্ছে। আপনার যত শক্তি হোক না কেন, রাজপথের লড়াকি শুনুক এই যুবদল এবং ছাত্রদলের নেতৃবৃন্দরা। এই কারণে আমার পছন্দ বেশি। এই যুবদলকে সুসংগঠিত করার জন্য, ঐক্যবদ্ধ রাখার জন্য আমরা আমাদের পক্ষ থেকে সব সময় আমরা আমাদের যে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করব। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মানুষ বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। 71 সদস্য বিশিষ্ট কমিটির সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লম্বার্দিয়া শাখার পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। যুবদল হচ্ছে মেন শক্তি আমাদের, ইউরোপের মতো জায়গায় ছাত্রদল যেহেতু নেই, সেক্ষেত্রে যুবদলই আমাদের প্রাণ। সভা থেকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করার আহ্বান জানান। শেষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রিয়াজুল ইসলাম কাউসার, চ্যানেল 24, মিলান, ইতালি।